একটা এতিমখানায় দেখলাম, মানে মাদ্রাসায় বাচ্চাদের দেখলে এতিম এতিমই লাগে আর কি, অসহায় অসহায় লাগে। কিন্তু এটার যে হুজুর, তারে দেখলে কোনো কোনই এতিম ইতিম লাগে না। এর যে স্বাস্থ্যের যে ধরন, এতে দেখলে মনে হয় একটা ছাগল একটা ভেড়া একাই সাবার করে দেয় আর কি। তো আমি চিন্তা করলাম, কি রে, বাচ্চারা এরকম স্বাস্থ্য হৃষ্টপুষ্ট নেয়, সে এত হৃষ্টপুষ্ট কেন? পরে চিন্তা করে দেখলাম, এই যে জাকাত, আকিকা, ফিতরা, এই যে গরু ছাগল দান সদকা আসে, এগুলো তো তার তো সারাদিন কোনো কাজ নাই। ওই পোলাপান পড়ায়, কাপড় চোপড় ধোয়া মোছা, হুজুরকে আবার এই বরকত দেয় নেয়, ছাত্রকে দ্বারাই করায়, এ খালি খায়। আর ওই ওই একাধিক বউ, একাধিক বিবাহ, এগুলোর এই আলোচনা করে এক শ্রেণীর, মানে সব হুজুর না কিন্তু, আবার এক শ্রেণীর হুজুর। এগুলো দিয়ে ওই এরা হাদিসটা জানে আর কি, ওই যে তিরমিজি শরীফের হাদিস আছে না, যে জাহান নামে এই হুজুরগুলো আগে যাইবে আর কি। তো এখন বিষয় হচ্ছে গিয়ে যে এই যে আপনারা জাকাত ফিতরা দেন, এইগুলো ঠিক মতো মাদ্রাসায় গিয়ে একটু আপনারা রান্না করে গিয়ে ওনাদেরকে খাওয়াইয়েন, ডাইরেক্ট ওনাদের হাতে দিয়েন না। এত ভালো হুজুর এখন আবার কিন্তু নাই। না, আমার প্রশ্ন হচ্ছে এইটা, যে এই যে হুজুর এত সুন্নাত, দাড়ি টুপি জুব্বা আলখাল্লা ঢিলেডাল সব পালন করে, নবী সাল্লাহ সাল্লামের যে সুন্নাত, সাহাবাদের দিয়ে কোনো রোগ আসিল না। তোমাদের তো রোগ হয়, যে এই যে পেট ভরে খেতেন না। রসুল সাল্লাহ সাল্লামের খাবারের ধরন কী ছিল? তোমরা নিশ্চয়ই জানো যে 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ ফাঁকা। এই ফাঁকা রাখলে তো শরীরের অবস্থা এমন হওয়ার কথা না। কি বলেন আপনারা? আমার আবার হুজুর বিদ্বেষী বলিয়েন না। আমি আলেম ওলামাদের কিন্তু ভক্তি করি, তবে এই সব মোল্লাদের না।